আমি আজকে সারাদিন কি করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আজকে আমি সকালবেলা প্রতিদিনই আমার সকালবেলাতে ছয়টা সাড়ে ছয়টা কি সাতটার মধ্যে উঠে প্রথমে ঘর ঝাড়ু দিয়ে তারপরে ঘর মুছে আবার সকালবেলায় আপনার দাদার লেগে তাড়াতাড়ি রান্না করতে হয়। তো তারপরে আপনি দাদারে বাজারে পাঠাইলাম, এর মধ্যে আমি স্নান করে এসে পুজোটা দিয়ে নিলাম। পূজা দিয়ে তারপরে এখন এই যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হইব। তো রান্না আজকে আপনার দাদা বাজারে থেকে বেশি কিছু আনে নাই, লোটে মাছ আনছে আর নলা মাছ আনছে, কাসকি মাছ আনছে। আমি মাছগুলা আগে যেটি রান্না করব ওইগুলো আগে ধুয়ে নেব। যেরকম লোটে মাছটা ফ্রিজে রাখা যায় না, লোটে মাছটা ফ্রিজে রাখলে এক ধরনের কীরকম একটা হয়ে যায়, সেজন্য আর লোটে মাছটা রান্না করে ফেলব। এখন লোটে মাছ রান্না করানোর জন্য লোটে মাছে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। এমনি সবজি দিয়েও রান্না করা যায়, কিন্তু তাড়াতাড়ি লেগে আমি পেঁয়াজ দিয়ে শুধু রান্না করব। তো এই পেঁয়াজগুলো যে কাইটে নিতে আসি, মাছগুলো আগে ধুয়ে ফেলছি, এখন যে পেঁয়াজগুলো কাইটে নিতে আসি। আর এই যে ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাটা দিয়ে রান্না করলে বেশি একটা সুগন্ধ আসে, টেস্টটা অন্যরকম হয়। তো এই ধনিয়া পাতা দিয়ে তাড়াতাড়ি করে লোটে মাছটা রান্না করবো। এদিকে সকালবেলা খাওয়াটাও হয় নাই, খাইতে খাইতে এগুলো রান্না করে তারপরে আগে আপনি দাদারে দিয়ে তারপরে খাবো। এদিকে ক্ষুধাও লেগে গেছে, খাইতে পারি না। যে ভাত বসাই দিতে আছে, এক পাশে ভাত বসে লোটে মাছটা তাড়াতাড়ি রান্না করবো। আজকে বেশি কিছু করি নাই, ডাল রান্না করব আর লোটে মাছে বড়া করব আর এই লোটে মাছেই করব। এই তো ডালটা সোমবার দেখলাম, ডালটা আবার আমরাদের রান্না করছি তাড়াতাড়ি করে। আমরাদের যে ডালটা রান্না করলাম কইরে এখন ওই যে মাছটা করব। মাছটারে এখন আগে পেঁয়াজটা আগে বাইজা নেব। তো ওই যে এখন পেঁয়াজটা আগে বাইজা নিয়ে তারপরে যে করব, লোটে মাছটা দেব। লোটে মাছটা এমনি বেশি কিছু দেবো না, লোটে মাছে শুধু হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে লোটে মাছটা আগে দিয়ে দেবো। এই যে হলুদ মরিচ দিয়ে মাখাইতেছে, মাখিয়ে দিয়ে দেবো। এর মধ্যে ক্ষুধাও লেগে গেছে, কী করবো এখন তাড়াতাড়ি কারণ আবার কাজগুলা রাইখা খাইতে ইচ্ছা করে না। তো ওই যে এখন আগে লোটে মাছটা দিয়ে রান্না করে আপনার দাদারে দিয়ে তারপরে আর ওই যে মাছগুলা রয়েছে, নলা মাছটি রয়েছে, কাসকি মাছ আনছে, ওগুলো এখন ধুয়ে পরিষ্কার করব, কইরে তারপরে সেনা খাবো। এই লোটে মাছটা এই যে পেঁয়াজটা আগে একটু ভাজা করে নিছি। এর মধ্যে লোটে মাছটা হইতে আমি যে বাসনগুলো আছে এই বাসনগুলো ধুয়ে ফেলতেছি, কেন এই বাসনগুলো আবার জমা হয়ে যায়। তো এই বাসনটা হইতে বাসনগুলো ধুয়ে ফেলি। তো ধুয়ে দেয় তারপরে আপনার দাদারে এখন এই যে ভাতগুলা বেড়ে দেবো, দিয়ে তারপর আবার ওই মাছগুলা দেবো, ওগুলাও দেখাবো আপনাদের। এই আর কি, তো সারাদিন কাজ করতে করতে এই জায়গা তাড়াতাড়ি করে করি আগে দিয়ে এই যে তারপরে খাইতে বসবো, চা খাবো, চা আর কফি। এই আর কি, এই ধুয়ে নিতে আছে বাসনগুলো, ধুয়ে দেয় আগে রেখে দেয়, মাছটা হইতে বাসনগুলো ধুয়ে দেয় রেখে দিতেছি। এই অবস্থা। এই আর কি, যে প্রেশার কুকারটা প্রতিদিন প্রেশার কুকারে আমাদের আবার এই সিলিন্ডার গ্যাস তো প্রেশার কুকারে আমি ডালটা সিটি দিয়ে ফেলি। প্রতিদিনই প্রেশার কুকারে ডালটা সিটি দিয়ে রান্না করি, প্রতিদিনই বড়া। অনেকে প্রেশার কুকার ধোয়ানোর জ্বালায় অনেকে আবার প্রেশার কুকারে ডালও রান্না করে না, কিছু করে না, প্রেশার কুকার ধুইতে হয়েছে। এখন আমি কী করবো, আমারও খারাপ লাগে, তারপরে এখন কিছু করার নাই। এখন ওই প্রেশার কুকারে এখন চিটে দেয় করে। এই যে লোটে মাছটা রান্না হয়ে গেছে, এখন আপনার দাদারে দিয়ে দেবে তাড়াতাড়ি। এদিকে দেরি হয়ে গেছে, আপনার দাদা আবার আসনের ফিল্টারটা আবার ধুইতেছে, কইতাছে আস্তে আস্তে করো, তারপরেও একটা দেরি হয়ে যায়। তো এই আসনের ফিল্টারটা ধুয়ে পরিষ্কার করে করতেছে। আমি এদিক দিয়ে রান্না শেষ করে ফেলছি, রান্না শেষ করে আবার বাসনগুলো আমি জমাই রাখি না, কড়াই টড়াই থাকে, এগুলো ধুয়ে দেয়। আবার মেয়েও বলতেছে খিদা লাগছে, আমি কইছি এগুলো সেরে তারপরে যে খাবো। এগুলো এখন ধুয়ে দেয়, আবার মাছগুলা দেবো।
ধুয়ে তারপরে করবো। আমি এবারে ইয়েগুলা দই, অনেকে তো ওই যে কতগুলা যে লিকুইড দিয়ে দয়, বিম লিকুইড দিয়ে, আমি আবার হুইলের গুঁড়া দিয়ে ধুয়ে ফেলি। না ধুলে আমার কাছে পরিষ্কার লাগে না, বাসন টাসন মনে হয় যে পরিষ্কার হয় না। আমি হুইলের গুঁড়া আর মাঝে মধ্যে একটু যে কড়ার মধ্যে একটু ছালি দিয়ে ধুই, মনে হয় যে এমনি লিকুইড দিয়ে ধুলে মনে হয় পরিষ্কার হয় না, কীরকম জানি লাগে। আমি আবার এরকম করে ধুয়ে ফেলি। ধুয়ে যে চুলা টুলা মুছে পরিষ্কার করে এখন আবার যে জল বসিয়ে দেব, জল বসিয়ে সিদ্ধ জল বসিয়ে দেবো, সিদ্ধ জল বসিয়ে দিয়ে এই যে ই করবো, মাছটি ধুয়ে ফেলবো। এই মাছটি আবার এই যে ধুয়ে রাখবো, ধুয়ে এগুলো ফ্রিজে রেখে দিয়ে তারপরে এই যে আবার একটু চা করবো, চা করে এই যে খাবো। এদিকে 12টাও বেজে গেছে। তো তাড়াতাড়ি করি, সকালবেলায় আপনার দাদা দোকানে যায় থেকে যে সকালবেলায় রান্নাটা সেরে ফেলতে হয়। সকালে উঠতে হয়, সকালে উঠে ঘর দোয়ার মুছে টুছে স্নান করে এসে পূজা দিয়ে আবার মেয়ে রুটি বানাইলো, আমি পূজা দিলাম, মেয়ের রুটি বানাইলো, ওর বাবার জন্য 2টা রুটি বানাইলো, এই আর কি। এই যে মাছগুলা ধুইতেছে, আবার লবণ দিয়ে একটু ধুইলে মাছের যে একটা গন্ধ আসে ওই গন্ধটা চলে যায়, এর জন্য একটু লবণ দিয়ে ধুয়ে রাখি মাছটি। এখন এই যে কাসকি মাছগুলো, আজকের কাসকি মাছগুলো ভালোই ছিল, মানে অনেক সময় কাসকি মাছ আর কাসকি মাছের মধ্যে ছোটো ছোটো শামুক থাকে, থাকে, আবার এই একটু ময়লাও থাকে, গাছের পাতা পাতা থাকে। আজকের কাসকি মাছটি একটু ভালো ছিল, শামুক টামুক ছিল না, ভালোই ছিল। এই জন্য তাড়াতাড়ি ধোন গেছে, তাড়াতাড়ি যে এখন ধুয়ে মেয়েরে বলতেছে কফি বানাবো। আবার করি, মাছ টাছ পরিষ্কার করে আবার মানে কাপড় টাপড় চেঞ্জ করে ফেলি, কারণ চেঞ্জ না করলে দেখা যায় কি শরীরে মাছের গন্ধ বের হয়ে যায় না। তো এখন আবার এগুলো ধুয়ে হাতে পায়ে সাবান টাবান দিয়ে শরীরে একটু জল ঢেলে এগুলো কাপড়গুলো আবার ধুয়ে দেবো, ধুয়ে আবার অন্য কাপড় পরে আসবো। খিদাও লেগে গেছে, কী করব। এখন কাজ ফালিয়ে মানে খাইতে ইচ্ছা করে না, মানে সব কাজ করে তারপরে খাবো আর কি। এই যে দেখেন মুড়ি, মেয়ে আবার এই যে একটু কফি বানাইছে, কফি দিয়ে মুড়ি দিয়ে আবার এই যে বিস্কুট নিছে, এ এলো খাওয়া।